দুই ধরনের নারীরা স্বামীর সংসারে থাকলেও নিঃস্ব হয়ে যায়। তাদের স্বামী আছে, ঘর আছে, বাড়ি আছে, সব আছে, বাট তারা নিজেকে নিঃস্ব অনুভব করে। যেটা সত্য একটা বিষয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই নারীরা নিজের বাবার বাড়িকে বড় করতে যেয়ে স্বামীকে এবং স্বামীর পরিবারকে সবসময় ছোট করার তালে থাকে, এই নারীরা জীবনে নিঃস্ব আজ হবেই, নিঃস্বতা অনুভব করবে। এর একটা কারণ আছে। একটা পুরুষ মানুষ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবেই বানিয়েছে যে সে গোটা দুনিয়ার কাছে সম্মান না পেলেও সে আশা করে তার স্ত্রী তাকে সম্মান করবে। এবং আল্লাহ এইভাবেই তৈরি করেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক। আল্লাহর হাবিব এই জন্য বলতেন, কোনো নারী যদি জানতো তার স্বামীর কত মর্যাদা, স্বামীর কত গুরুত্ব, স্বামীর শরীরে যদি পুজ হতো নিজের গাল দিয়ে হলেও পরিষ্কার করে দিত। এটা যদি বুঝতো নারীরা স্বামীর কত মর্যাদা। এজন্য একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, আব্বা আম্মা সব কিছুর চেয়ে তার স্বামীর গুরুত্ব তার জন্য বেশি। এজন্য যেই নারীরা এই স্বভাব আছে, খালি বাবার বাড়িকে বড় করতে যায়, বাবার বাড়িকে বড় করতে চায়, স্বামীরে ছোট করে ফেলে, স্বামীর পরিবারকে ছোট করে, এটা কখনো ভালো নারীর আলামত হতে পারে না। এরা একসময় নিঃস্ব হয়, স্বামীর অন্তর থেকে এই মহিলার জন্য ভালোবাসা উঠে যায়, স্বামীর পরিবারের মানুষদের অন্তর থেকে এই মহিলার জন্য ভালোবাসা উঠে যায়। দুই নাম্বার হচ্ছে যেই নারীরা অনেক বেশি অকৃতজ্ঞ টাইপের হয়। স্বামী অনেক কষ্ট করে এনে দেয়, হয়তো অল্প আনতে পারে, তার সামর্থ্য যতটুকু কুলায়, বাট সেটা কৃতজ্ঞ হয় না, অকৃতজ্ঞ আচরণ, নাফরমানি আচরণ। আল্লাহর হাবিব বলেছেন নারীরা জাহান্নামে বেশি যাবেও হচ্ছে দুইটা কারণ। তার মধ্যে একটা হচ্ছে আনতাকফুরুনাল আশিরা, যারা স্বামীর নাশুকরি করে বেশি। এই আচরণটা একজন নারীকে তিলে তিলে শেষ করে যায়, স্বামীর অন্তর থেকে ভালোবাসা উঠে যায়। এজন্য প্রিয় বোনেরা, এটা থেকে নিজেকে হেফাজত করবেন। আবার যে স্বামীরাও স্ত্রীর নাফরমানি করেন, স্ত্রীর উপর খুশি থাকতে পারেন না, স্ত্রীর উপর জুলুম করেন, আপনারাও কিয়ামতের দিন বিপদে পড়বেন। এজন্য স্বামীদেরকে আল্লাহর হাবিব বলতেন, রিফকান বিল কাওয়ারের, সবচেয়ে সুন্দর আচরণ স্ত্রীর সাথে তোমরা উপহার দাও।